লগারিদম কোষে দেখি 21 একের 1 নম্বর যে অঙ্কটা আছে, তো এটাকে এখানে লিখে নিয়েছি। এবার লগ এখানে নিচে কত আছে, 4 আছে। আমি চেষ্টা করবো এখানেও 4 আকারে আনার। তো সেক্ষেত্রে ওপরে আছে 1/64, তো 1/64 মানে হচ্ছে 1/4 কিউব। যেহেতু 4 কিউব মানে 3টে 4 গুণ করলে 64, আবার উপরে 1 কিউব মানে 3টে 1 গুণ করলে 1, তো 1/64কে আমি 1/4 কিউব এই আকারে লিখতে পারি। এবার মনে রাখবে একদম পাওয়ারে যেটা থাকে সেটা সামনে আমরা নিয়ে আসতে পারি, সেই হিসেবে 3টাকে সামনে নিয়ে এলাম। তাহলে এখানে থাকছে 1/4 আর এখানে থাকছে 4। এইবার এই 1/4কে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার -1, কারণ এখানে 4-এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। সূচকের ফর্মুলা অনুযায়ী আমি যদি 4টাকে ওপরে লিখতে চাই তাহলে এই একটা মাইনাস হয়ে যাবে, মানে পাওয়ার যা থাকবে সেটা মাইনাস দিয়ে হয়ে যায়, সেই হিসেবে 4 টু দি পাওয়ার -1। এইবার একদম পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে যায়, সেই হিসেবে কত আছে পাওয়ারে -1, -1টা সামনে চলে গেল। এবার -1-এর সাথে 3 গুণ করলে -3 লগ উপরে আর নিচে যদি একই সংখ্যা থাকে, উপরেও 4 আছে নিচেও 4 আছে, একই সংখ্যা থাকলে তার মান হয়ে যায় 1, অর্থাৎ উত্তর হয়ে যাবে -3 1-কে 3, মানে -3 হচ্ছে সঠিক উত্তর। লগারিদমে কোষে থেকে 21 একের 2 নম্বর যে অঙ্কটা আছে সেটাকে এখানে লিখে নিয়েছি। এবার আমি চেষ্টা করব নিচে যা আছে ওপরেও সেই আকারে নিয়ে যাওয়ার। তো উপরে এই নিচে যা আছে কত হচ্ছে 0.01, তো 0.01-এর আমি যদি কিউব করে দিই তাহলে ওপরটা আসে। কীভাবে হবে দেখো, এখানে দশমিকের পর 2টো ডিজিট আছে, এখানে দেখো 1 2 3 4 5 6টা ডিজিট আছে, 0.01-এর কিউব করলে এটা চলে আসবে। তো সেই কারণে এটাকে আমরা এই আকারে লিখতে পারি। একদম পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে যায়, মানে 3টা সামনে চলে যাবে। 3 যদি সামনে চলে যায় তাহলে লগ এখানে উপরে দেখো 0.01, নিচেও 0.01, মানে নিধান সেম আছে। উপর নিচ যদি সেম থাকে তার মান সবসময় 1 হয়। তো সেই হিসেবে 3, এই পুরোটার মান কত হয়ে গেল 1, তো 3 1-কে গুণ করলে 3, তো অ্যান্সার হয়ে গেল 3। কোষে থেকে 21 লগারিদমে 3 নম্বর 1-এর 3 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা। তো এটা এখানে লিখে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি 6 আছে, আমি চেষ্টা করব 216-কেও 6-এর আকারে নিয়ে আসার। তো সেই কারণে 216-কে রাফে এরকম করে নেব। তো 6 দিয়ে যদি ভেঙে নিই 36 হচ্ছে, আবার যদি 6 দিয়ে করি 6 6 36, তাহলে লগ নিচে আছে √6। এবার নিচে যেহেতু √6-এর আকারই আমি নিয়ে যেতে চাইছি, তো 6 যদি 3টে হয়, মনে রাখবে 6 যদি 3টে হয় √6 হবে এর ঠিক ডবল, মানে √6 হয়ে যাবে 6টা। 6 3টে, তাহলে √6 হবে 6টা, সেই হিসেবে √6 কটা পেলাম 6টা, √6 6টা হলে 216 হচ্ছে। এবার একদম পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, তো 6টা সামনে চলে আসবে। 6 যদি সামনে চলে আসে তাহলে উপরে √6 নিচে √6 দেখতে পাচ্ছি রয়েছে। ওপর নিচে যদি সেম থাকে তার মানে 1 হয়, তো 6 1-কে 6, এটার উত্তর হয়ে যাবে 6। লগারিদম কোষে দেখে 21 1-এর 4 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, এইটা রয়েছে। তো এটাকে আমি এখানে লিখে নিয়েছি। আমি চেষ্টা করব নিচে যেটা আছে সেইটা দিয়ে এটাকে ভাঙানোর। তো 1728 আছে, এই 1728-কে আমি চেষ্টা করব 2 দিয়ে আর 3 দিয়ে ভাঙানোর। তো প্রথমে 2 দিয়ে ভাঙছি, তো 2 8 16 কত হচ্ছে 864। আবার এটাকে 2 দিয়ে ভাঙবো, 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 আর 2 দিয়ে যাবেন, এবার 3 দিয়ে যাবে। 3 9 27, 3 3 9। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 2 আমার কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 2 আছে, মানে 2 টু দি পাওয়ার 6। আর 3 কটা আছে, 3 আছে 3টে। কিন্তু এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি 2√3 আছে, 3-এর মাথায় রুট আছে। মনে রাখবে 3 যদি 3টে হয় তাহলে √3 হয়ে যাবে 6টা। রুট দিয়ে যে কোনো কিছুই ডবল হয়, তো 3 যদি 3টে হয় √3 হয়ে যাবে কটা, 6টা। এবার 2-এর মাথায় 6, √3-এর মাথায় 6, সেই কারণে 2√3 পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে আমি পাওয়ারে 6 লিখতে পারি। অর্থাৎ বলতে পারি 1728 মানেই হচ্ছে, এই 1728 মানেই হচ্ছে 2√3 পাওয়ারে এটা 6, ঠিক আছে। তো সেই কারণে এই 1728-এর জায়গায় এই 2√3 পাওয়ারে 6 আমি লিখব। এবার মনে রাখবে একদম পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে যায়, সেই হিসেবে 6টা সামনে লিখে দিলাম। তাহলে উপরে √3 নিচে √3 যদি একই সংখ্যা থাকে তার মান সবসময় হয়ে যায়, মানে লগ উপরে আর নিচে যদি সেম থাকে তার মানে 1 হয়ে যায়। তো 6 1-কে 6 হয়ে যাবে সঠিক উত্তর। কোষে দেখে 21 লগারিদম 2-এর 625-এর লগারিদম 4 হলে নিধান কী হবে। তো আমি এই কোশ্চেনটাতে নিধান আমি ধরে নিলাম, নিধান x ধরে নিয়েছি। তাহলে লগ নিধান সবসময় নিচে থাকে, তো এখানে x হচ্ছে নিধানটা আমরা x ধরেছি।
আর 625-এর লগারিদম বলেছে, এইখানে 625 হবে। এই 625-এর লগারিদম কত বলেছে? 4 বলেছে, তো 4 লিখলাম। এখান থেকে লগটা ভ্যানিশ করা যায় কিভাবে? এই যে এক্স আছে, এক্সের পাওয়ারে এরকম 4 চলে আসবে সমান 625, এইভাবে লগ ভ্যানিশ হয়ে গেল। এক্স টু দি পাওয়ার 4 সমান 625কে আমি এমনভাবে ভাঙাবো যাতে পাওয়ারে 4 আসে। তো রাফে ভেঙে নিচ্ছি, 5 দিয়ে করছি। 5 দিয়ে 625কে ভাগ করলে 125 হয়, তারপরে 5 25 125, 5 5 25, তাহলে 5 কটা পাচ্ছি? 5 5 4টে, মানে 625 মানে 5 টু দি পাওয়ার 4। এবার এখানে এক্সের মাথায় 4, এখানে 5-এর মাথায় তো 4, দুই দিকে পাওয়ার সেম থাকায় পরের লাইনে আমি আর পাওয়ার এই 4 লিখবো না, শুধু লিখবো এক্স সমান 5। তো আমরা নিধান ধরেছিলাম এক্স, তো নিধান এক্স মানে 5 বেরিয়েছে, নিধান হয়ে যাচ্ছে 5। লগারিদম কোষে দেখে 21, 3-এর এর যে অঙ্কটা আছে একে বি দ্বারা প্রকাশ করতে বলেছে। তো এই কোশ্চেনটা আমি একে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, তো এটা আমি এখানে লিখে নিয়েছি। আচ্ছা, এখানে নিধান কত আছে? 10, এখানে নিধান 10 আছে। আমি চেষ্টা করবো এটাকেও সেই আকারে নিয়ে আসা। তো সেক্ষেত্রে এখানে 10 যেহেতু আছে, এখানেও নিধান 10 যেহেতু আছে, তো আমি এখানেও 10 লিখলাম। এবার যেহেতু 1 আছে, 1 মানে উপর নিচ সেম নাম্বার থাকলে সেটাকে আমরা 1 লিখতে পারি। তো 1কে আবার এই আকারে লিখতে পারি, দেখো উপরে 10 নিচে 10, মানে এটার মান হচ্ছে 1। তো 1কে আমি এই আকারে লিখলাম, এটা যেরকম আছে সেরকমই লিখলাম। আর এখানে লগ 10 আছে, এই যে সামনে 2 আছে, 2টাকে বিয়ের মাথায় আমরা লিখতে পারি, মানে পাওয়ারে 2টা দিতে পারি একদম উপরে, কারণ এই 2কে যেরকম সামনে নিয়ে আসা যায় আবার এই 2কে পাওয়ারে নিয়ে আসা যায়, এরকম বিষয়টা। তো এই লিখলাম। আচ্ছা, এবার মনে রাখতে হবে এখানেও নিধান 10 আছে, এখানেও নিধান 10 আছে, একই থাকায় মাঝখানে যদি প্লাস থাকে তাহলে উপরে এখানে এই যে 10 আর এই এ গুণ হয়ে যাবে। 10 আর এ যদি গুণ করি 10a সমান এখানটা যা আছে তাই লিখলাম, লগ মানে যা আছে তাই লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছি মাঝখানে সমান চিহ্ন আছে, এখানেও নিধান 10 আছে, এখানেও নিধান 10 আছে, সেম থাকায় আমরা এখানে পাওয়ারে এইখানে এটা মিলছে না, এটা মিলছে না, মানে আমরা লিখতে পারি 10a সমান b স্কোয়ার। এখান থেকে এর মানটা বার করব, এ সমান হয়ে যাবে b স্কোয়ার বাই 10, b স্কোয়ার বাই এই 10, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছিল এ কে বি এর দ্বারা প্রকাশ করো, তো এ সমান b স্কোয়ার বাই 10। লগারিদম কোষে থেকে 21, 4-এর সি এর এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট আছে, তো এই অঙ্কটি আমি এখানে লিখে নিয়েছি। তো এইটাকে আমরা লিখতে পারি লগ 4 নিধান 10, এটারও তাই লগ 3 নিধান 10। একইভাবে এটাকেও লিখতে পারি লগ 5 বাই লগ 4, এটাকে লিখতে পারি লগ 6 বাই লগ 5, এটাকে লিখতে পারি লগ 7 বাই লগ 6, এটাকে লিখতে পারি লগ 3 বাই লগ 7। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লগ 4 কেটে গেল, লগ 5 কেটে গেল, লগ 6 কেটে গেল, লগ 7 কেটে গেল, লগ 3 কেটে গেল, সব কেটে গেল, এক অ্যান্সার। লগারিদম কোষে থেকে 21, 5-এর 4 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট আছে। তো এটা প্রমাণ করতে দিয়েছে সমান 1/8 আনতে হবে, তো এটা আমি লিখে নিয়েছি। এটার থেকে 1/8 আনতে হবে, তো এই পার্টটা টুকলাম। এটাকে আমরা লিখতে পারি লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার গুণ, এটাকে লিখতে পারি লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি লগ জেড বাই লগ জেড স্কোয়ার। লগ এক্স লিখলাম, উপরে যেরকম আছে সেরকমই থাকবে, নিচে এই যে পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, মানে 2টা সামনে চলে এলো, 2 লগ এক্স, এটা যেরকম আছে উপরে সেরকমই থাকবে, লগ ওয়াই, এখানে পাওয়ারে যেটা যেটা সেটা সামনে চলে যাবে, মানে 2টা সামনে চলে যাবে, মানে 2 লগ ওয়াই। আচ্ছা, এখানে লগ জেড যেরকম উপরে আছে থাকবে, এই যে পাওয়ারে 2টা আছে, এই 2টা সামনে চলে যাবে, মানে 2 লগ জেড। উপর নিচ লগ এক্স কেটে দিলাম, লগ ওয়াই উপর নিচ কেটে দিলাম, লগ জেড উপর নিচ কেটে দিলাম। তাহলে এখানে উপরে কিছু নেই মানে 1 থাকছে, নিচে থাকছে 2, গুণ দিয়ে উপরে কিছু নেই মানে 1 থাকছে, নিচে থাকছে 2, উপরে কিছু নেই মানে 1 থাকছে, নিচে থাকছে 2। আমি যদি 3টে 1 পরপর গুণ করে নিই, 1 1কে 1, তার সাথে 1 গুণ করলে একই হয়, নিচে 2 দুগুণে 4, তার সাথে 2 গুণ করলে 8। তো এই 1/8ই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেছে, তাহলে 1/8 প্রমাণিত। লগারিদম কোষে থেকে 21, 5-এর 6 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট আছে, এটা সমান 1/27 প্রমাণ করতে দিয়েছে, তো এটাকে আমি এখানে লিখে নিয়েছি।
তো এটার থেকে 1/27 আনতে হবে। তো এটা আমি এখানে লিখে নিচ্ছি, এটার থেকে আমাদের 1/27 আনতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি log a বাই log b কিউব গুণ এটাকে লিখতে পারি log b বাই log c কিউব। এটাকে আমরা লিখতে পারি log c বাই log a কিউব। এইবার log a উপরে যেরকম আছে থাকবে, আমি বলেছি একদম পাওয়ারে যে সংখ্যাটা থাকে সেটা সামনে চলে যাবে, তো 3 সামনে চলে গেল, তাহলে 3 log b, উপরে এটা যা আছে তাই থাকবে, এটা হয়ে যাবে 3টা সামনে চলে যাবে মানে 3 log c, এটাই log c যেরকম আছে থাকবে, এখানে পাওয়ারে 3 আছে 3টা সামনে চলে যাবে মানে 3 log a, log a উপর নিচ কেটে গেল, log b উপর নিচ কেটে গেল, log c উপর নিচ কেটে গেল, উপরে সব তাহলে 1 1 1 1 গুণ করলে 1 হচ্ছে, নিচে 3 3 9 9 3 গুণ করলে 27, 1/27। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।